গঞ্জে। এখানে এটা হচ্ছে ওদের এন্ট্রি গেট। এইখানে ওদের টিকিট হচ্ছে পার হেড ৩০০ টাকা করে। ১০০ একর জমির উপরে এই রিসোর্টটা অসম্ভব সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ঘেরা। একপাশে লেক, একপাশে গাছগাছালি, মাঝখানে রিসোর্ট, বাচ্চাদের বিনোদনের জায়গা, সব মিলে ভীষণ সুন্দর একটা রিসোর্ট। এই লম্বা করিডোর দিয়ে একটু সামনে এগিয়ে আমাদেরকে রিসোর্টের গাড়িতে উঠতে হবে। করিডোরটা বেশ লম্বা ছিল, অনেকটা পথই মোটামুটি হেঁটে আমরা গিয়েছি। ওরা ওখানে আবার ডেকোরেশন করে রেখেছে দেয়ালে, ভাল লাগছিল। তো এই যে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করে আমরা রিসোর্টে যে আমরা রুম নিয়েছিলাম সেই রুমে চলে গেলাম। আমরা আমাদের লাগেজ টাগেজ রেখে আমরা ডাইনিংয়ে আসলাম একটু ব্রেকফাস্ট করব। যদিও তখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে, কিন্তু তারপরে সবার খিদা ছিল। যেহেতু সকালবেলা সবাই রেডি হয়ে অল্প কিছু আসলে হালকা নাস্তা পানি খেয়ে আমরা বের হয়েছিলাম, সবারই খিদা ছিল। তো আমরা সবাই নিয়ে নিলাম সবার ব্রেকফাস্ট, মজা করে পরোটা, ডিম, ভাজি, ডাল। আর তারপরে আমার ভাসুরের বড় ছেলের জন্মদিন ছিল, কেক কাটলাম। মোটামুটি সময়টা কিন্তু খুব ভালোই কেটে গেছে। এবং তারপরে আমরা গাড়িতে করে, বাগি গাড়িগুলোতে করে ঘুরতে বের হলাম। রিসোর্টে কিন্তু গাড়ি ছাড়া ঘোরাও একেবারেই অসম্ভব, হেঁটে চলা সম্ভব না। অনেক লম্বা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এবং চারপাশে গাছ, এত ভালো লাগছিল, পাখির ডাক, সেই সাথে পরিবেশটা ভীষণ রকমের ঠান্ডা। আমার কাছে ভীষণ ভালো লাগছিল এবং খোলা গাড়িতে আমি খুবই এনজয় করছি। ইনফ্যাক্ট আমরা সবাই এনজয় করছিলাম। এবং এই গাড়িতে ঘুরতে ঘুরতে এত মনটা ভালো হয়ে গেল। আসলে এরকম খোলা জায়গা আসলে সত্যি সত্যি আমার মনে হয় সবারই মন ভালো হয়ে যায়। আর এই ঘুরতে থাকতে আমার কাছে মনে হয়েছিল আমি খালি ঘুরি আর ঘুরি গাড়িতে করে। যাই হোক, দুপুরের টাইম হয়ে গেল, তখন আমরা আবার ডাইনিংয়ে ফিরে আসলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম পোলাও, কেউ ভাত নিয়েছিল, রোস্ট, খাসির মাংস, সবজি, ডাল, আর ড্রিঙ্কস তো ছিলই, ডিম ভুনা, এগুলো দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। আসলে সবাই মিলে সব কিছু একসাথে করার মজাই কিন্তু আলাদা। অনেক গল্প আড্ডা হয়, বেশ ভালো লাগে। খাওয়া শেষ করে আমরা শাহি ক্ষীর, দই, আইসক্রিমটা খেয়েছিলাম। আইসক্রিমটা কিন্তু ভীষণ মজা ছিল, স্যাভয় কোম্পানি। আর এই আইসক্রিমটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগছিল। এরপরে আমরা ডিসাইড করলাম আমরা লেকের পাড়ে যাব, এবং এখানে আমরা ওই বাগি গাড়িতে করে ঘুরে বেরিয়েছিলাম লেকটা পুরো এক্সপ্লোর করার জন্য। আসলে গাড়ি ছাড়া কোনো পথ নেই। ওই দূরে সুইমিং পুল দেখা যাচ্ছে, এবং লেকটা চারপাশে এরকম রাস্তা করে দিয়েছে যে ঘুরতে এত ভাল লাগছিল যে বলার মতো না। চারপাশে প্রাকৃতিক পরিবেশ এবং এই সবুজ গাছপালা দেখে আমার মনটা এত ভালো হয়ে গিয়েছিল, এবং ইনফ্যাক্ট আমাদের সবারই ভালো হয়ে গিয়েছিল। লেকের মাঝখানে ওরা আবার ছোট ছোট কটেজ করেছে ওখানে থাকার জন্য, কিন্তু ওটা এখনও ওপেন হয়নি। আমরা স্পিড বোটে ঘুরেছি, ভাল লাগছিল খুব, এবং একটু ভয়ও লাগছিল। যাই হোক, খুব ভালো একটা অনুভূতি, ভালো লাগার দিন পার করে সবাই মিলে খুবই এনজয় করেছি, ছবি তুলেছি, মজা করেছি, এবং শেষে আমরা ঢাকায় ফিরে এসেছি।